اللهم إياك أشكو ضعف قوتي وقلة حيلتي وهو أني على الناس يا أرحم الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني إلى بعيد يتجهمني أم إلى عدو ملكته أمري فإن لم يكن بك علي غضب فلا أبالي দীর্ঘ 9 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর মাত্র কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুষ্টিময় কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্য থেকেও অনেকেই তাদের ইসলামটাকে গোপন রাখতে হয়েছে। যারা প্রকাশ করে দিয়েছে তারাও অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। বিপরীতে যারা মুশরিক ছিল, ঈমান আনয়ন করে নাই, তাদের মধ্য থেকেও কয়েকজন মানুষ মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাসূলের চাচা আবু তালেব। দীর্ঘ 9 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই। 10ম বছরে গিয়ে যখন আবু তালেব দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের মধ্যে বাধাগ্রস্ত হতে লাগলেন, ইসলামের উপরে আঘাত আসতে লাগলো। এমন বিদঘুটে পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন তায়েফে চলে যাওয়ার জন্য। তায়েফে চলে গেলেন, চিন্তা করলেন ওখানে সাকিফ নামে একটি গোত্র রয়েছে যাদের অত্যন্ত প্রভাব রয়েছে, সর্বদিক থেকেই যাদের প্রভাব রয়েছে। ওই মানুষগুলোকে যদি দ্বীনের প্রতি নিয়ে আসা যায়, ইসলামের পথে নিয়ে আসা যায়, তাহলে তাদের দ্বারা দ্বীনের অত্যন্ত কাজ হবে, তাদের দ্বারা দ্বীন শক্তিশালী হবে। মনে বড় আশা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সাকিফ গোত্রে চলে গেলেন। ওখানে গিয়ে শীর্ষস্থানীয় নেতা আপন 3 ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন। একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিল। আপন 3 ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু মনে বড় কষ্ট রে মুমিন, মনে বড় কষ্ট, একটা মানুষও ইসলামের দাওয়াত কবুল করে নাই। বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল তাদেরকে দাওয়াত দেওয়ার পর তারা দাওয়াত কবুল করে নাই। আল্লাহর নবী ইচ্ছা পোষণ করলেন আশপাশের মানুষগুলোকে দাওয়াত দিবেন। আশপাশের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেলেন, দাওয়াত দিতে শুরু করে দিলেন। ওই যে 3 নেতা বখাটে ছেলেদেরকে ডেকে, বখাটে যুবকদেরকে ডেকে বলে, তোমরা এই লোকটাকে এলাকা থেকে বের করে দাও, এই লোকটা পাগল, এই লোকটা কি যেন বলে, এই লোকটাকে তোমরা এলাকা থেকে বের করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বখাটে যুবকগুলো ইটপাটকেল নিক্ষেপ করে, বকা দেয়, গালি দেয়, পাগল বলে। আল্লাহর রাসূল যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে ওই তায়েফ থেকে দ্রুত বের হওয়ার জন্য একটু দ্রুত হেঁটে চলে যাচ্ছেন। তায়েফের মাটি থেকে বের হয়ে যাচ্ছেন, শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, সরঝর করে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় রক্তকে ডাক দিয়ে বলেন, হেরে রক্ত, তুই জমিনের মধ্যে পতিত হইস না। তুই যদি জমিনে পতিত হও তাহলে আমার আরশটা কেঁপে যাবে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। আমার হাবিবের শরীর থেকে রক্ত মাটিতে পড়বে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূলের রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনও সহ্য করতে পারেন নাই। সহ্য না করতে পেরে রক্তকে এই নির্দেশ দিয়েছেন, যেমন ভাবে ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম।
হে আগুন, তুমি আমার বন্ধুর জন্য আরামদায়ক এবং শীতল হয়ে যাও। আগুন আল্লাহ তাআলার নির্দেশে আরামদায়ক হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার নির্দেশে রক্তটাও জমিনে পতিত হয় না। পা মুবারক পর্যন্ত যাওয়ার পর ওই রক্তটা জমাটবদ্ধ হয়ে যায়, পায়ের সাথে জুতোর সাথে আটার মতো লেগে যায়। আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় তায়েফের একটি পাহাড়ের পাদদেশে গিয়ে বসলেন একটু বিশ্রাম করার জন্য। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, এরে জিবরাইল, যাও আমার নবীর কাছে গিয়ে বলো আমার নবীর কি ইচ্ছা। আমার নবী যদি চায় তায়েফের দুই প্রান্তের দুটি পাহাড়কে একত্রিত করে তায়েফটাকে নিশ্চিহ্ন করে দিতে, তোমরা তাই করিও। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে জিবরাইল চলে এসেছেন আল্লাহর রাসূলের কাছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভিযোগগুলো শুনেছেন, আপনার কওমের সমস্ত কথা শুনেছেন, সমস্ত দৃশ্যগুলো দেখেছেন। আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমার সাথে তায়েফের দুই প্রান্তের দুটি পাহাড় বহনকারী ফেরেশতাও রয়েছে। এমন সময় ফেরেশতা দুজন সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তায়েফের দুই প্রান্তের দুটি পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীটাকে নিশ্চিহ্ন করে দিব, আপনার নির্দেশের অপেক্ষায় আছি। এমন সময় আল্লাহর নবী বলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। না রে ফেরেশতা না, তায়েফবাসীটাকে নিশ্চিহ্ন করো না, ওরা বুঝে নাই আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। ওরা বুঝে নাই, কিন্তু ওদের পরবর্তী প্রজন্ম, ওদের সন্তানাদি আমাকে চিনবে, আমাকে বুঝবে, এক আল্লাহ তাআলার ইবাদত করবে, এক আল্লাহ তাআলাকে এক আল্লাহ হিসাবে মেনে নিবে। আমি অত্যন্ত আশাবাদী আল্লাহ তাআলা তাদের পরবর্তী প্রজন্মগুলোকে দিনের জন্য কবুল করে নিবেন। والليل مه زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والشمس من رخسار أحمد كترنم شد وجوداش رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد اوشد ہمارو یہ زمین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین.